জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিলের জন্য অনুমতি প্রদান করবেন বা জান্নাতে চলে যাওয়ার জন্য আদেশ করবেন, সেদিনই একজন মানুষ আসলে চূড়ান্ত সফলতা অর্জন করবে। লাইফের পরিবর্তনের সাথে সাথে, বছর বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু স্বপ্নের পরিবর্তন হয়। যে পৃথিবীর এই পুরো লাইফ স্টাইলটা, জাগতিক বিষয়গুলো, এটা হচ্ছে ধোঁকা। সেদিনই আমরা সফল হতে পারবো যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্ত করে জান্নাতের পারমিশন দেবেন। সুবহানাল্লাহ। শ্রম আপনার সাথে গাদ্দারি বেঈমানি করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এটাই বলেছেন, বান্দা চেষ্টা চালাও, আমি তোমার প্রতিদান তোমাকে দিব ইনশাআল্লাহ তাআলা। কলম পড়া দিয়ে আর পানি পড়া দিয়ে কখনো পাস করা যাবে না। আমার বাচ্চা সব করলো, আমিও সব করলাম, কিন্তু রেজাল্টটা সেই অনুযায়ী হলো না। আল্লাহ, আমি কি দোষ করলাম যে সফলতা বা সাফল্য বা সাকসেস? আমার একটি আয়াত মনে পড়ছে, আপনি আমাকে কারেক্ট করবেন। ফামান যুহসিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জি শেখ। জি ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারায় এই আয়াতটি নাজিল করেছেন, উল্লেখ করেছেন, যেখানে সূরা আলে ইমরান আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমরা যে দুনিয়ার জিন্দেগিতে কাজকর্ম করছি, এগুলোর কিন্তু পূর্ণাঙ্গ জাযা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এবং ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনি যে অংশটি বলেছেন, যে যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিলের জন্য অনুমতি প্রদান করবেন বা জান্নাতে চলে যাওয়ার জন্য আদেশ করবেন, সেদিনই একজন মানুষ আসলে চূড়ান্ত সফলতা অর্জন করবে। এর আগে আসলে আমরা যেটা বলি আক্ষরিক অর্থে যে আমি ভালো চাকরি পেয়েছি, আমি সফল, সফলতার সংজ্ঞা বলেন তো? যিনি প্রেসিডেন্ট, তার স্বপ্ন সফলতার সংজ্ঞা তার কাছে একরকম। যিনি মন্ত্রী, তার কাছে সফলতার সংজ্ঞা আর এক রকম। যিনি হুজুর বক্তা, তার কাছে আর এক রকম। আবার যিনি ধরেন ওয়ার্ক পারমিটে আছে, যিনি পাসপোর্ট পায় নাই, তার কাছে সফলতার সংজ্ঞা আর এক রকম। কেন বলতেছি? লাইফের পরিবর্তনের সাথে সাথে, বছর বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু স্বপ্নের পরিবর্তন হয়। আচ্ছা, যারা এ লেভেল পরীক্ষা দিল, অনেকের কাছেই স্বপ্ন ছিল যে এবার চেষ্টা করব অন্তত 4-5টা সাবজেক্টে স্টার মার্ক নিয়ে আসতে, তাদের স্বপ্ন ছিল। তার কাছে তার চলন বলন, কথন, ঘুম, ধ্যান, ধারণা, এটাই ছিল সফলতার মূল মন্ত্র, যে আমাকে এটা পেলেই আমি সফল। আসলে কি সে সফল? আসলে কি সেই সফল? এখন কি হচ্ছে, যারা পেয়েছে তাদের স্বপ্ন কিন্তু এখন পরিবর্তন। সে মনে করছে ওই বিশ্ববিদ্যালয়ে যদি একটা সিট পেয়ে যায় তাহলে আমি সফল। যদি আমি অক্সফোর্ডে ঢুকে যাই, যদি আমি হার্ভার্ডে ভর্তি হতে পারি, যদি আমি ক্যামব্রিজে ভর্তি হতে পারি, তাহলে আমি সফল। কিন্তু যখন সে ভর্তি হচ্ছে, তার স্বপ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এবং প্রতিটা বছরই কিন্তু মানুষের স্বপ্নের পরিবর্তন হচ্ছে। যারা এখন জিসিএস এ রেজাল্ট পাচ্ছেন, তাদের কিন্তু স্বপ্ন আমার জিসিএস এর শুধু ভালো হবে। এই তো, তাহলে কি দেখা যাচ্ছে? তার মানে দেখা যাচ্ছে ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 13 নম্বর পারায় যে আয়াতটি বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, 14 নম্বর পারায়, যে পৃথিবীর এই পুরো লাইফ স্টাইলটা, জাগতিক বিষয়গুলো, এটা হচ্ছে ধোঁকা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই সম্পদ, সন্তান, সন্ততি, দুনিয়ার এত সুন্দর সুন্দর চমকপ্রদ জিনিসগুলো, এগুলো পৃথিবীকে সাজানোর জন্য তৈরি করেছেন। কিন্তু একজন মানুষের চূড়ান্ত কামনা কখনোই দুনিয়াবী সফলতা না। সেদিনই আমরা সফল হতে পারবো যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্ত করে জান্নাতের পারমিশন দেবেন। সুবহানাল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট আস। আমিন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় চলে আসে যে অনেকে দেখা যায় বাবা মারা, শুনেছি অহরহ, স্পেশালি আমাদের দেশি কনটেক্সটে শোনা যায়, যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে আর কিছু করতে পারবা না জীবনে। কে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লো, এগুলো আসলে সফলতার মানদণ্ড না। কর্মক্ষেত্রে আমি কোথায় গিয়ে ঠেকবো, আল্লাহ আমাকে কোথায় রাখবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চেষ্টা করব ভালো করার জন্য। এখন আমার যেটা করণীয় হবে, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি চেষ্টা চালাবো সেই গন্তব্যে যাইতে। এখন আমি চেষ্টা যদি আমি করি, শরীরের ঘাম যদি ছুটে, কত শত রাত আপনি নির্ঘুম কাটিয়েছেন, কতদিন আপনি বাইরে ঘোরাফেরা না করে, কত সামার আপনি পড়াশোনার মধ্যে কাটিয়ে দিয়েছেন। এখন আপনি যদি ওইভাবে টেবিলে মেহনত করেন, শ্রম আপনার সাথে গাদ্দারি বেঈমানি করবে না ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এটাই বলেছেন, বান্দা চেষ্টা চালাও, আমি তোমার প্রতিদান তোমাকে দিব ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে চেষ্টা না চালিয়ে, না করে, অনেকে কলম পড়া দিয়ে পাস করতে চায়। পরীক্ষার 3 দিন আগে ইস্ট লন্ডন মসজিদে যায় বড় হুজুরের কাছে, হুজুর একটু কলমটা পড়ে দেন, হুজুর একটু পানিটা পড়ে দেন। কেন? ছেলের পরীক্ষা। টেবিলে মেহনত না করে, পড়াশোনায় মনোযোগী না হয়ে, সারাদিন খালি টোটো কোম্পানির মতো ঘোরাফেরা করে,
কলম পড়া দিয়ে আর পানি পড়া দিয়ে কখনো পাশ করা যাবে না। জি, জি। আপনি একটি উদাহরণ দিচ্ছেন, অফকোর্স এরকম মসজিদে এরকম সবাই ইমামরা তো এগুলো করছেন, বাট আপনি একটা উদাহরণ দিচ্ছেন। না, এটা জি। দর্শক বুঝতেছেন জি, যে জি। উদাহরণ, এটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব স্মার্টলি বলতে গেলে জি, এটা তো হচ্ছে Right, আমাদের right. কাছে কত জি, মানুষ, আমি জি। আমার জীবনে মনে হয় কয়েক হাজার কলম পড়ে দিছি, এখন নাছর বান্দা ছাড়বে না হচ্ছে। যে মোহতারাম দিতে হবে। কেন? এই যে কোরআন না শিফা, তাহলে একটা সূরা পড়ে দিলে সমস্যা কোথায়? জি, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো বাস্তব ঘটছে পৃথিবীতে। আর একটা মসজিদের কথা বলা হয়েছে, এরকম শত শত মসজিদ আছে ইউকেতে, পাকিস্তানি কমিউনিটি মসজিদ আছে না, জি, আমাদের ভাইরা বোনেরা এরকম অনেকের কাছে অনেক যায়। আছে। জি, জি, তো শুধুমাত্র কলম পড়ে পানি পড়ে কিন্তু পাশ করা যাবে না, জি। আমাকে আপনাকে চেষ্টা মেহনত চালাতে করতে হবে। আর তকদিরের বিষয়টা, আর তাকদির ইয়াদহাক ইলা সা, যে এই তকদিরটা মানুষের চেষ্টার সাথে সম্পৃক্ত। আমি যদি ভালোভাবে চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরে ভালো কিছু রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটি প্রবলেম চলে আসে, যেটি হচ্ছে আমার বাচ্চা সব করলো, আমিও সব করলাম, কিন্তু রেজাল্টটা সেই অনুযায়ী হলো না। আল্লাহ, আমি কি দোষ করলাম? এই কথাটা যদি বুঝে শুনে বলে যে আল্লাহ আমি কি দোষ করলাম, তাহলে এখানে পূর্ণাঙ্গ ইমানদারের পরিচয় কোনোভাবেই প্রকাশ পায় না। এখানে ইমানের ত্রুটি চলে আসে। দেখেন, আমরা যখন ইমান এনেছি 7টা বিষয়ের উপরে, 7টা বিষয়ের উপরে ইমান এনেছি, লাস্টের 2টা বিষয় ছিল ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আল্লাহ যা কিছু হয় সব আপনার পক্ষ থেকে হয়। এখন কেউ যদি এটা মনে করে যে আল্লাহ আমি কি দোষ করলাম, তার মানে আপনি এটা বোঝাইতে চাচ্ছেন আল্লাহকে যে আল্লাহ তাআলা আপনি আমার জীবনে কোনো বিপদ দিতে পারবেন না, কোনো খারাপ কিছু দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। তাহলে তো এরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা। পৃথিবীর বুকে ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটাই তো তকদির। এই বিশ্বাসটা আপনার থাকতে হবে। সুতরাং ছেলে মেয়েরা যদি খারাপ করে থাকে, আশানুরূপ রেজাল্ট না হয়, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ আমি তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি না, আপনি যতটুকু দিবেন আমি তো ততটুকুই পাবো। তবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রেজাল্ট যাই হোক, আপনি তার জন্য তার হায়াতের বারাকার দরওয়াজা উন্মুক্ত করে দেন। এই বর্তমান বিশ্বে সেরা 200 জন ধনীর মধ্যে কয়জন ভালো স্টুডেন্ট ছিলেন আমরা পড়েছি, আপনারা একটু পড়ে দেখেন। জি, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। জি, 200 জন সেরা ধনী এই পৃথিবীতে যারা আছে, সবার জীবন আমি পড়ি নাই, কিন্তু অন্তত 20 জনের জীবন পড়েছি। জি। যে একটু খেয়াল করে দেখেন যে কয়জন ভালো স্টুডেন্ট ছিলেন। বরং পেছনের বেঞ্চে পড়া অথবা টেনে টুনে, হ্যাঁ, টেনে টুনে পাশ করা, এরা অনেকে এগিয়ে যায়। জি, জি। তো আপনি এখন বর্তমান প্রেসিডেন্টও তো আছে সারা পৃথিবীর বড় বড় দেশের প্রেসিডেন্ট, যারা স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু মাধ্যমিক পাশ করতে পারেন না, অথচ রাষ্ট্রপতি। রাইট, এমন উদাহরণও কিন্তু পৃথিবীতে আছে। আছে। তো আমরা কখনো হতাশ হব না। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই না যে আপনার ছেলেকে আপনি মানে বলবেন যে বাবা তুই হাবাগোবা হয়ে থাক, আমরা এটা বলতে যাচ্ছি না। আমি বলতেছি এই যে আমাদের আশানুরূপ ফল না হওয়ার কারণে ছেলে মেয়েদের উপর আমরা এত অত্যাচার করি অনেক সময়, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি করলাটা কি, তোমার জন্য আমি মুখ দেখাতে পারবো না, হ্যাঁ, মরিয়ম ভাবির ছেলে এইটা করেছে, সালমা ভাবির ছেলে এটা করেছে, হ্যাঁ, জমিলা ভাবির মেয়ে এই ফলাফল করলো, তুমি কেন পারলা না, আমি কিভাবে মুখ দেখাবো? কোশ্চেন কালে ওইগুলো করা যাবে না।